শিক্ষার্থী, এখন আমরা শিখব কিভাবে আমরা তিনটি বাহু এবং দুটি কোণ দিয়ে একটি সম্পাদ্য বা চতুর্ভুজ আঁকতে পারি। তো শুরু করা যাক। আমরা দেখি তিনটা বাহু এবং দুইটা কোণ। ধরো এটা এক্স বাহু, এক্স কোণ, আর এটা ওয়াই। ধরো একটু মুছে দিই। এটা আমরা 50 ডিগ্রি ধরে, আর এটা 60 ডিগ্রি। তো আমরা কিভাবে এই তিনটা বাহু এবং দুইটা কোণ দিয়ে একটা চতুর্ভুজ আঁকতে পারি সেটাই আজকে আমরা শিখব। চলো শেখানো। প্রথমে আমাদের সচরাচর জ্যামিতিতে যেভাবে দেখা যায় যে শুরুটাই একই। প্রথমে আমরা একটা রশ্মি, সচরাচর সবসময় রশ্মিটা আমরা বিই নিয়ে থাকি। এক এক সময় এক একটা নিলে হয়তো অনেকের ঝামেলা হতে পারে, সেক্ষেত্রে আমরা বিই রশ্মি নিলাম। এখন আমাদের কী করতে হবে, বিই থেকে যে বাহুটা বড়, সবসময় একটা চতুর্ভুজ আঁকতে মেইন যে টপিকটা সেটা হলো তোমরা বড় বাহুটা নিবে, তাহলে চতুর্ভুজটি আঁকতে অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে আমাদের বড় বাহুটা এটার নাম হলো এ, এটা বি এবং এটা সি। তো আমরা প্রথমে এ বাহুটা নিই। বড় বাহুটা ধরো 4 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমরা বড় বাহুটা কেটে নেব। বিই থেকে যেহেতু বাহু, সেক্ষেত্রে আমরা এটা ডি নেব। এক এক সময় এক এক কালার ব্যবহার করার তোমরা নামগুলো সঠিকভাবে বুঝতে পারবে যে কোনটা কি ব্যবহার করছে। এটা তাহলে কোন বাহুটা নিয়ে বড় বাহু এ। সবসময় বাহুর নাম থাকবে ছোট হাতের, এবং যে আমরা চতুর্ভুজ অঙ্কন করবো এখানে নামকরণ করতে আমরা বড় অক্ষর ব্যবহার করি। তো আমরা প্রথম বাহুটা কাজ করে ফেলছি। এখন আমাদের দ্বিতীয় বাহু নেওয়ার আগে আমাদের দুটি কোণ আছে, এক্স কোণ এবং ওয়াই কোণ। সেক্ষেত্রে আমরা এক্স কোণটা এঁকে নেব। এক্স কোণ এখানে আঁকলে 50 ডিগ্রি। কয় ডিগ্রি? 50 ডিগ্রি। আর ডিকে কেন্দ্র করে আমরা দ্বিতীয় বাহুটি যেমন ওয়াই কেটে নেব, যার মান কয় ডিগ্রি? 60 ডিগ্রি। আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যদি জ্যামিতিটা বা সম্পাদ্য বুঝতে সহজ হয় তাহলে অবশ্যই অন্য বন্ধুকে শেয়ার করবে, তাদের শিখতে অনেক সুবিধা হবে। তো আমরা চলো পরবর্তী ধাপ করি। এখানে আমরা প্রথমে একটি বাহু নিচ্ছি, কোণ নিচ্ছি দুইটা। তো আমাদের বাকি থাকলো কি, দুইটা কোণ নেওয়া শেষ। তো আমাদের বাকি থাকলো দুইটা বাহু। ও আরেকটা বিষয়, এখানে যে আমরা কোণ নিচ্ছি ডি, এখানে একটা নাম দাও এফ, ই আছে এফ, তাহলে ডি কে কেন্দ্র করে যে বিডি, এখানে জি দাও, তাহলে দুইটা নামকরণ হয়ে গেল, কোণ বিডিএফ এবং কোণ বিডিজি, দুইটা কোণ হলো। তো এখন আমরা কি করব, বিএফ থেকে ছোট যে বাহুটা আছে বি 3 সেন্টিমিটার, সেটা কেটে নেব। তাহলে বি এটা কাটলে সেট করবে এ বিন্দুতে, এটা কি নিলাম, বি বাহু। এখন আমরা যেটা করব সেটা হলো ডিজি বাহু থেকে সি বাহুটা, এটা হলো 3.5 সেন্টিমিটার একটা বাহু, সেটা কেটে নেব। কাটলে ধরো আমাদের একটু এই বাহুটা একটু বর্ধিত করেছি, তাহলে নাম বলতে সুবিধা হবে। এখানে কি দিচ্ছি, জি। সেক্ষেত্রে এখানে ডি বিন্দুতে সেট করবে। কোন বিন্দুতে বন্ধুরা? ডি বিন্দুতে সেট করবে। তো এখন কি করণীয় কি, আমরা এ বাহু নিচ্ছি, এখানে সি বাহু নিচ্ছি, দুটা কোণও নিলাম। তো আমাদের কাজ শেষ। কি করব, এ ডি বাহুকে যোগ করে দেব। তাহলে আমাদের কি 4টি বাহু দ্বারা আলাদা একটা চিত্র হয়ে গেল। তাহলে আমরা কি 3টা বাহু দ্বারা এবং 2টা কোণ দ্বারা একটি চতুর্ভুজ সহজেই আঁকতে পারবো। যেহেতু আমরা এভাবে আঁকতে পেরেছি, এটার
করা অঙ্কনের বিবরণ ঠিক যেভাবে তুমি আঁকবে সেভাবেই বর্ণনা করবে। তো এই ছিল আজকের জ্যামিতি, 3টি বাহু এবং 2টি কোণ দ্বারা কীভাবে আমরা চতুর্ভুজ আঁকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল যেখানে আছে সেখানে ক্লিক করবে। সব ভিডিও আমার প্রতিদিনের যে নতুন নতুন ভিডিও এগুলো পেয়ে যাবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে।